আপনারা অনেকেই ৫ বছর ১০ বছর আগে একটি জিমেইল খুলেছিলেন, কিন্তু ওই জিমেইলটা আপনার খুব প্রয়োজন, অথবা আপনার ফোনটা জাস্ট চোরে নিয়ে গেছে, কিন্তু আপনি যেই জিমেইলটা খুলেছিলেন সেই জিমেইলটা আপনার মনে নাই। যেমন শরীফ@gmail.com, এই জিমেইলটা কি নাম দিয়েছিলেন সেটা মনে নাই, কিন্তু জিমেইলটা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি ফেসবুকে সেট করে রেখেছিলেন, অথবা বিভিন্ন কাজে আপনি পারপাস বিভিন্ন জায়গাতে সেট করে রেখেছিলেন, কিন্তু এই জিমেইলটা আপনার মনে নেই এবং আপনার পাসওয়ার্ডটাও মনে নেই। তাহলে আপনি কিভাবে ওই জিমেইলটা রিকভারি করবেন, জাস্ট এ টু জেড প্রসেসটা জানতে পারবেন। জাস্ট স্ক্রিনের দিকে ফলো করেন। তো আমি চলে যাব জাস্ট জিমেইলের ভিতরে, মানে জাস্ট আপনি আপনার যে কোনো ফোন থেকে জিমেইলের ভিতরে আসবেন। আসার পরে আপনি জাস্ট দেখতে পারবেন যে উপরে ডান কর্নারে প্রোফাইল একটা আইকন আছে, জাস্ট এই প্রোফাইল আইকনের উপরে ক্লিক করবেন। এরপরে দেখতে পারবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, জাস্ট অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টের উপরে জাস্ট এটা ক্লিক করবেন। এরপরে জাস্ট গুগলের উপরে একটা ক্লিক করে দেবেন। ওকে, জাস্ট আমি গুগলের উপরে ক্লিক করে দিলাম। ওকে, তারপরে দেখতে পারতেছেন যে ফরগেট ইমেল, জাস্ট এই ফরগেট ইমেলের উপর একটা ক্লিক করে দিবেন। আপনি ফোন নাম্বারটা দিবেন। এখন কেন ফোন নাম্বার দিবেন? আপনি জাস্ট জিমেলটা হারিয়ে ফেলেছেন, কিন্তু ওই জিমেলটা যে কোনো না যে কোনো একটা ফোন নাম্বার অধীনে আপনি খুলছেন। অবশ্যই সেই ফোন নাম্বারটা দিলে আপনি কিন্তু দেখতে পারবেন আপনার ওই ফোনের অধীনে কতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে। আপনি ফোন নাম্বার দিলে কিন্তু ওই ফোন নাম্বার অধীনে কতগুলো জিমেল আছে সেটা আপনাকে দেখিয়ে দেওয়া হবে, এবং আপনি কিন্তু চাইলেই ওই ফোন নাম্বার থেকে যেই জিমেলগুলো আপনি খুলেছেন ইজিলি আপনি রিকভারি করতে পারবেন। কিন্তু অবশ্যই আপনি ফোন নাম্বার অ্যাড করছেন, আর ফোন নাম্বার তো কখনো হারিয়ে যায় না, কারণ আপনি ফোন নাম্বার তুলে ফেলতে পারবেন। কিন্তু জাস্ট হয়তো বা আপনার জিমেলটা হারিয়ে গেছে বা ফোনটা হারিয়ে গেছে, কিন্তু ফোন নাম্বার থেকে কিন্তু আপনি উদ্ধার করতে পারবেন। জাস্ট এই জায়গাতে আপনি অবশ্যই ফোন নাম্বারটা লিখে দিবেন। আপনার যত বছর আগেরই হোক না কেন জিমেল, অবশ্যই আপনি ফোন নাম্বার অ্যাড করছেন, জাস্ট ফোন নাম্বারটা লিখে দিবেন। তো জাস্ট এরপরে নেক্সট অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। এরপরে আপনাকে এই জায়গাতে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার কথা বলতেছে, আপনি কি ফার্স্ট নেম এবং কি লাস্ট নেম দিলাম, জাস্ট ইজিলি আপনি এটার নাম দিয়ে দেবেন। এরপরে জাস্ট নেক্সট অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। ওকে, এরপরে জাস্ট প্রসেসিং হতে থাকবে। এরপরে জাস্ট কন্টিনিউ অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। দেখতে পারতেছেন এই নাম্বার দিয়ে আমার মূলত 3টা জিমেল অ্যাকাউন্ট আমি খুলেছিলাম। এই 3টা জিমেল অ্যাকাউন্ট কিন্তু আমি চাইলে এখনই রিকভারি করতে পারি। এই একটা জিমেল অ্যাকাউন্ট, এই একটা জিমেল অ্যাকাউন্ট এবং এই একটা জিমেল অ্যাকাউন্ট। জাস্ট আমি উপরেরটা কিন্তু রিকভারি করব, জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিব। আপনি যেইটা রিকভারি করতেছেন জাস্ট সেইটার উপর ক্লিক করবেন, নেক্সট অপশনের উপর একটা ক্লিক করে দিব এবং আই এম নট এ রোবটের উপর একটা ক্লিক করে দিব। এরপরে জাস্ট আপনি এই জায়গাতে ক্যাপচা পূরণ করে দিবেন। ওকে, ক্যাপচা পূরণ হওয়ার পরে জাস্ট নেক্সট অপশনের উপর ক্লিক করবে। এখন এই জায়গাতে আমার পাসওয়ার্ডটাও খেয়াল নেই আর কি, ধরেন আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, জাস্ট ফরগেট পাসওয়ার্ডের উপর একটা ক্লিক করে দিবেন। ওকে, আই এগ্রির উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ওকে, জাস্ট এবার ক্যান্সেল করে দিবেন, স্কিপের উপরে ক্লিক করে দিবেন। ওকে গাইস, এরপরে যদি আপনি জাস্ট এই হোম পেজের উপরে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এই যে জিমেলটা আপনি দেখেছিলেন ওই জিমেলটা কিন্তু আমি ইজিলি রিকভারি করে ফেলেছি। আমার কিন্তু এজন্য আমার ওই জিমেলটাও দরকার হয় নাই, জাস্ট কোনো পাসওয়ার্ডও দরকার হয় নাই। জাস্ট আমি জেনেছিলাম আমার জাস্ট ফোন নাম্বার, এবং ওই ফোন নাম্বারটা লগইন থাকলে আপনার ফোনে, তাহলে কিন্তু আপনি ওই ফোনের আন্ডারে যত জিমেল আপনি আজীবনে খুলেছেন সকল জিমেল আপনি রিকভারি করতে পারবেন। এইভাবে আপনি সকল জিমেল আপনার অধীনস্থভাবে আনতে পারবেন। এরপরে কিন্তু আপনি কোনো ধরনের কোনো সমস্যায় পড়বেন না। তো দেখাবো অন্য কোনো ভিডিওতে, সে কিন্তু অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।